প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সামে আসা ম্যাথ নিয়ে ম্যাথের ম্যারাথন ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ পরীক্ষা বেশি দিন আর নেই। তো যে ম্যাথগুলো এসেছিলো প্রিভিয়াস ইয়ারের মেন এক্সামে, সেই ম্যাথগুলো দিয়েই চলছে ম্যাথের ক্লাস, সেই জন্য স্কিপ করবে না। শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশে নয়, রাজ্য সরকারের যে কোনো চাকরিতে আসতে পারে। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে। যারা প্রস্তুতি নিচ্ছে তারা তো দেখবেই, অবশ্যই দেখবে, স্কিপ করবে না। সেই জন্য বলি সবসময়, কারণ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ থাকে এবং পরীক্ষায় বারবার আসে ম্যাথগুলো। তো শুরু করা যাক প্রথম ম্যাথ দিয়ে। প্রথম ম্যাথ বলেছে রাম 800 টাকায় 6% সরল সুদের হারে এবং শ্যাম 600 টাকায় 10% সরল সুদের হারে ধার করে কত সময় পরে উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তাহলে কি করতে হবে? সমীকরণটা ইকুয়াল করতে হবে। প্রথম হচ্ছে 800 টাকা 6% টি টাইম, এইটা থেকে আমরা কি পাই? সুদ পাই। সুদের সাথে আসল যোগ করতে হবে, ইকুয়াল 600 টাকা 10% টি টাইম ইকুয়াল প্লাস 600। এইটা বলেছে যে সুদের সাথে আসল যোগ করলে পরিশোধের কথা বলেছে, যে দুজনে একই পরিশোধ করবে, অর্থাৎ দুজনের টাকা সমান হবে। তাই আমরা দুজনের টাকাটাকে সমান করে দিলাম। ঠিক আছে, সমান করে দিলাম, কেটে দিলাম। 6টা 48টি প্লাস 800 60টি প্লাস 600। এই পাশে আসলে -12টি, এই পাশে গেলে -200। মাইনাস মাইনাস কাটা, 3 4 12, 4 5 20, অর্থাৎ 3t ইকুয়াল 50। তাহলে 3 দিয়ে আমাকে কি করতে হবে? 50কে ভাগ করলে 3 16 48, এত বছর। 16 × 2/3 বছর। এটা ওই বি নম্বর অ্যান্সার, ওটাই 16 × 2/3 বছর লেখা আছে। এটা মানে লেখাটা যেটা লিখেছি, টাইপ করাটা, এটা কিন্তু মানে হয়ে ওঠে না সবসময় ভালো। অনেক সময় হয়ে যায়, ছোট ছোট আকারে 2/3 চলে আসে, ওটা ভালো এটার থেকে, তাই না? 16/2/3 বছর উত্তর। নেক্সট অঙ্ক বলেছে কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তা সেই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। এটা এর আগে অনেকদিন আগে করেছিলাম অঙ্কটা করেছিলাম। তো আমাকে কিভাবে সাজাতে হবে? যে ধরে নিলাম বস্তুটার ক্রয় মূল্য x টাকা, তো দ্রব্যটি বিক্রি করেছে 1060 টাকায়, অর্থাৎ 1060 টাকায় বিক্রি করেছে। এই ক্রয় মূল্য x টাকা, 1060 টাকায় বিক্রি করেছে। তো বিক্রি করলে কি এর মধ্যে লাভ আছে? তো লাভ বের করতে গেলে কি করতে হবে? ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। তাহলে এই যে লাভ থেকে গেল, তাই না? ক্রয় মূল্যটা বিয়োগ করলাম, লাভ থেকে গেল। তো বলেছে 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তো x টাকা বিয়োগ করলাম, লাভ পেলাম। যে লাভ হয় সেই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়। তো 950 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? ক্রয় মূল্য x টাকা, 950 টাকায় বিক্রি করলাম, তো ক্ষতি হলো এই জায়গাটা। ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্যটা বাদ দিলাম 950 টাকা। 950 টাকায় বিক্রি করলে বলেছে পরের লাইনে, তাই না? তো এখানে 1060 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, ক্রয় মূল্যটা বাদ দিলাম, টাকাটা লাভ হলো। এখানে বলেছে যে যদি 950 টাকায় বিক্রি করে তাহলে যে ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য তো x টাকা ছিল, তার থেকে যদি বিক্রয় মূল্য 950 টাকা বিয়োগ করে দিই, তাহলে তো আমার ক্ষতিটা, এখানেও আমার কি হবে? এখানে ক্ষতি হয়ে গেছে, এই জায়গাটাও ক্ষতি। তো এই ক্ষতির কত? তো 20% বেশি এই লাভটা। তাহলে এর সাথে 120/100 গুণ করতে হবে। তাহলে এর যে ক্ষতি হলো তার 20% বেশি, অর্থাৎ 120/100 = এটা, এই লাভটা। এই কথাটাই কিন্তু বলেছে অঙ্কতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 6/5 0 5 6 3 5 -5x = 6x - 0 5 6 30 3 54 আর 3 57। এটা পেলাম মান। এটা ওই পাশে গেলে 11x, এটা এই পাশে আসলে অ্যাড হয়ে যাবে, মাইনাস চিহ্ন আছে। তাহলে কত পেলাম? 11x এত, x কত? 1000 টাকা। ক্রয় মূল্য ছিল 1000 টাকা বস্তুটার। তো বলেছে 12% লাভে যদি, না 20% লাভে যদি বিক্রি করতে হয়, তাহলে কত টাকা বিক্রি হবে? তাহলে এর উপরে 20% লাভে বিক্রি করে দাও, 1200 টাকা বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক চক্রবৃদ্ধি থেকে। এই অঙ্কটা কিন্তু নামতা আকারে হবে না,
এর আগেও বলেছি নামতা আকারে অঙ্ক হয়, কিন্তু 1% অঙ্ক থেকে যায়, যেটা এই একটা অঙ্ক। ঠিক আছে, এটা কিভাবে করব বলেছে, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ মূলধন 3 বছরে 8 গুণ হয়। পি টাকা 1+r/100 3 বছরে 8 গুণ, 3 বছরে 8 গুণ হয়, তাহলে কত বছরে সেটি 16 গুণ হবে? কত বছরে 16 গুণ হবে? তাহলে পি প্লাস 1+r/100 কত বছরে, n বছর 16 গুণ হবে। এখানে চেয়েছে এখানে কত বছর, n এর মান চেয়েছে। তাহলে আমি এখান থেকে 8কে ভাঙলে আমি কি পাই? 2 এর পাওয়ার 3, অর্থাৎ 2p, এই জায়গাটা p থাকবে, এত গুণ হয় অর্থাৎ 8p হতো এই জায়গাটা, p কেটে দিলাম। তাহলে 1+r/100 ইকুয়াল টু পাচ্ছি কত? মান 2। পাওয়ার তো 1 হয়ে গেল কিনা, তাহলে এর মান পাচ্ছি আমরা 2, মান পাচ্ছি কত? 2। তাহলে 16 গুণ হবে, এটাও এখানে p হবে, p কেটে গেল, তাহলে এর মান কত পেয়েছি আমরা? এর মান পেয়েছি 2। তাহলে 2 এর পাওয়ার n ইকুয়াল, একে 2 এর পাওয়ার 4 করলেই 16 হয়ে যাচ্ছে, তাহলে বেস 1 হয়ে গেল। তাহলে n সমান সমান কত? 4 বছর। নেক্সট অঙ্ক, কোন মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয় এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়। তো বলেছে 4 বছরে কত টাকা হয়? 1240 টাকা, আর 10 বছরে হয় 1600 টাকা। কোন মূলধন, কোন পি টাকা, 4 বছরে 1240 টাকা আর 10 বছরে এত টাকা। তাহলে এখান থেকে এখানে কয় বছর বেড়েছে? 6 বছর। তাহলে 6 বছরে কত টাকা বেড়েছে? তাহলে 1240 টাকা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 6 বছরে কত টাকা বেড়েছে? 360 টাকা বেড়েছে 6 বছরে। তো 6 বছরে যদি 360 টাকা বেরোয়, মানে বাড়তি হয়, বেড়ে যায়, ঠিক আছে, 360 টাকা 6 বছরে হলো, তাহলে 1 বছরে কত? 1 বছরে 60 টাকা, 1 বছরে 60 টাকা। আর সেই টাকাটা 4 বছরে হয়েছে এত টাকা, তাহলে 1 বছরে যদি 60 টাকা হয়, তাহলে 4 বছরে কত বেড়েছে? এই 60 টাকা 1 বছরে, তাহলে 4 বছরে কত বেড়েছে? তাহলে 60 টাকা গুণ করলে 240 টাকা বাড়তি আছে, এর মধ্যে ঢুকে আছে 240 টাকা। ঠিক আছে, তাহলে 240 টাকা বাদ দিলে কত থাকবে? 1000 টাকা থাকবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি মূল টাকাটা ছিল 1000 টাকা। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধির অঙ্ক। বলেছে 2000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন প্রথম বছরে সুদের হার 4% এবং দ্বিতীয় বছরে সুদের হার 3%। এই টাইপের অঙ্ক, প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 3%, সুদ বের করতে বলেছে। তাহলে 2000 টাকা প্রথম বছরে 4%, এই টাইপের দুটো পার্সেন্টেজ যদি থাকে এরকম, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে এই টাইপের অঙ্ক 4% বলেছে, ওকে 104/100 ইন্টু দ্বিতীয় বছরে 3% মানে 103, 100 ছিল 103/100, এটার ক্যালকুলেশন করতে হবে। 3টে শূন্য কাটতে পারি আমরা, কেটে দিলাম, 10 থাকলো, এটা থাকুক এখানে, ঠিক আছে, 10 থাকলে সুবিধা হবে। এবার এখানে পাচ্ছি কত? 8 আর হচ্ছে 103। এত টাকা 2142.4 টাকা হচ্ছে টোটাল টাকা। আর সুদটা বের করতে গেলে আসল টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? আসল টাকা বিয়োগ করতে হবে, 142.40 টাকা। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ কত হবে? আবার চক্রবৃদ্ধির অঙ্ক। বলেছে 50,000 টাকার 1/2 বছরের, ওটা লেখা আছে 50,000 টাকার 1/2 বছর, ওই জায়গাটা হবে, আর পার্সেন্টেজ হচ্ছে 6%। ঠিক আছে, 1/2 বছর ওটা। তো সুদ কত হবে? 1 বছর আর অর্ধেক বছর, হাফ বছরের। তাহলে একসাথে করতে গেলে কি করব আমরা? 50,000 টাকা ইন্টু 1+6/100, এটা 1 বছরের, আরও হাফ বছর, অর্ধেক বছর আছে, ইন্টু 1+6% হাফ বছর, এই হয়ে গেল 1.5 বছরের একসাথে। এটা পুরোপুরি 1.5 বছরের, এই অবধি 1 বছরের, এর পাওয়ার 1 বছরের, আর এটা হলো 1+6/100 ইন্টু হাফ বছর, 1/2। ক্লিয়ার? এটা সব মিলে 1.5 বছরের বেরোবে একসাথে। ঠিক আছে, এই টাইপের যদি থাকে 2 বছর, 2 পূর্ণ 1/2, তাহলে 2 বছরের এখানে নিতে হবে স্কোয়ার, আর হাফ বছরে এইভাবে নিতে হবে ইন্টু দিয়ে। ক্লিয়ার? তাহলে এখানে পাচ্ছি কত? 50 উপরে 3, তাহলে পাচ্ছি হচ্ছে, সাজালে কি পাচ্ছি? ইন্টু 50 আর 3 53/50,
ইন্টু এই জায়গাটা পাচ্ছি 103/100, পেলাম 1 2 3, তিনটে শূন্য কেটে দিলাম, 5 থাকলো, 5 10 50 হয়ে গেল এই জায়গাটা। তাহলে এটা কত হবে 130, এই 10 গুণ করলে 130, আর তার সাথে 53 গুণ করতে হবে আমাদের, তাই না? 1 বছরের আর এখানে হাফ বছরের, একসাথে পুরোপুরি 1.5 বছরের বেরোবে। 0 এত এত বেরোলো। তো 50,000 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বোঝাই যাচ্ছে 4590 টাকা বেরোবে, 4590 টাকা সুদ। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি না থেমে গাড়িতে 60 কিমি/আওয়ার গতিতে কোনো দূরত্ব অতিক্রম করে, বিরতি সহ ওই দূরত্ব 60 কিমি/আওয়ার বেগে অতিক্রম সম্ভব হলে প্রতি ঘন্টায় গড়ে কত মিনিট বিরতি দিয়েছিলেন? 80 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 60 মিনিটে সে যাচ্ছে 8000 মিটার। 80 কিলোমিটারকে 8000 মিটারে করে দিলাম, আর এটাকে মিনিটে করে রাখলাম, কারণ উত্তর মিনিটে চেয়েছে। তাহলে 60 মিনিটে যায় এত মিটার, এত মিটার, আর এটা মিনিট। 60 মিনিটে যায় এত মিটার, ভালো করে খেয়াল করবে এটা, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে। পরে বলেছে বিরতি সহ ওই দূরত্ব 60 কিমি/আওয়ার হয়ে গেছে, বিরতি সহ 60 কিমি/আওয়ার, অর্থাৎ 60 মিনিটে 6000 মিটার যাচ্ছে, 60 মিনিটে 6000 মিটার যাচ্ছে। তাহলে মিনিট, তাহলে 8000 মিটার যেতে তার লাগতো 60 মিনিট, তাহলে একে কত, আর 6000 মিটার যেতে তার কত মিনিট লাগছে? যে মিনিট লাগবে বাকিটা কি হবে, মাইনাস করতে হবে 60 মিনিট থেকে। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি, 6 6 কেটে দিলাম, 4 15 60, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6000 মিটার যেতে তার 45 মিনিট লাগছে। তাহলে বিরতি কত নিয়েছে? 60 মিনিট যেখানে লাগতো সেখানে 45 মিনিট, 15 মিনিট বিরতি নিয়ে নিয়েছে। 15 মিনিট, 60 থেকে যদি 45 বিয়োগ করি, 15 মিনিট বিরতি নিয়ে নিয়েছে, 15 মিনিট উত্তর। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধি থেকে আবার আরেকটা বলেছে, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ মূলধন 5 বছরে 2 গুণ হলে, এটা নামতা আকারে হবে না, কারণ 2048 গুণ হতে হবে, তো কত বড় নামতা করতে হবে। তো সমীকরণে সাজিয়ে করি, কোনো টাকা 1+r/100 5 বছরে হয় 2 গুণ 2p, পিপি কেটে দিলাম। তাহলে এই পাওয়ারটা এর এখানে এসে 1/, হবে, এর পাওয়ার 1/, হয়ে যায়, তাই না? 1+r/100, এই 5 বছরটা 2 এর কি হবে, পাওয়ার হবে না, 1/5 হবে, এরকম। একে 1/5 করতে হবে এই জায়গাটা, পাওয়ারটাকে, ঠিক আছে? 1/5, ক্লিয়ার? এইটুকু বোঝা গেল। নেক্সটে বলেছে যে কত বছরে 2048 গুণ হবে, কত বছরে? তাহলে আবার সাজাতে হবে, পি টাকা 1+r/100 কত বছরে, এন বছরে, 2048 গুণ, অর্থাৎ এটা হচ্ছে 2 এর পাওয়ার 11, একে পাওয়ার করতে হবে, ওটা ভেঙে পাওয়ার করতে হবে, 2 এর পাওয়ার 11। তো সেখানে আমি এর মান কত পেয়েছি, এই যে এখানে 2 এর পাওয়ার 1/5, তাই না? তাহলে 2 এর পাওয়ার n ইন্টু 1/5 ইকুয়াল টু 2 এর পাওয়ার 11, এরকম আসলো অঙ্কটা, এরকমই আসলো। মান বসিয়ে দিলাম, শুধু পুট করে দিলাম এটাকে এখানে, এরকম। তাহলে বেস 1 হয়ে গেল। তাহলে n/5 ইকুয়াল টু 11, অর্থাৎ n সমান সমান 5 11 55, বজ্রগুণন করে দিলাম, কত বছরে, 55 বছর। নেক্সট অঙ্ক বলেছে, 100 মিটার লম্বা একটি ট্রেন লাইনের ধারে দাঁড়ানো একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ড সময়ে এবং বিপরীত দিক থেকে আসা সমান দৈর্ঘ্যের একটি ট্রেনকে 8 সেকেন্ড সময়ে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? কি বলেছে, প্রথমটাতে বলেছে 100 মিটার লম্বা একটা ট্রেন একটা ল্যাম্প পোস্টকে পার করে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা স্পিড আছে মিটার পার সেকেন্ডে, কিসে হলো, মিটার পার সেকেন্ডে। একে কিলোমিটার/আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি পেলাম একটার, প্রথমটার 36 কিলোমিটার/আওয়ার। এবার বিপরীত দিক থেকে সমান দৈর্ঘ্যের, অর্থাৎ এই যে প্রথম দিকে যে 100 মিটার দূরত্বের একটা ট্রেন যাচ্ছিল,
এবং বিপরীত দিক থেকেও একটা আসছিল, তার দূরত্ব ছিল 100 মিটার। তাহলে টোটাল দূরত্ব কত? 200 মিটার, কারণ দুটো ট্রেন একে অপরকে পার করবে, মানে মোট দূরত্ব কত? 200 মিটার পার করতে লাগছে তার 4 সেকেন্ড। ঠিক আছে, এই ক্ষেত্রে তার কি হবে? বিপরীত স্পিড কি হয়ে যাবে? বিপরীত হয়ে গেল, তাই না? তো বিপরীত স্পিড হলে একটার তো 36, আরেকটার এক্স বিপরীত হলে আমরা যোগ করে দিই। এটা সমান সমান কত? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় 200/4। এটা কিন্তু আবার মিটার পার সেকেন্ডে আছে, এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, কিলোমিটার পার আওয়ারে করতে হবে। করে দিলাম কিলোমিটার পার আওয়ারে। বাস, এবার অঙ্ক এক্স এর মান পেয়ে গেলে আমরা পেয়ে যাব আরেকটার কত? 4 × 5 = 20, 5 × 8 = 40, 5 × 18 = 90 ইকুয়াল 36 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 36 বিয়োগ করলে 54 কিলোমিটার পার আওয়ার আরেকটার। নেক্সট অঙ্ক, একজন কনস্টেবল একটি চোরের 114 মিটারের পিছনে ছিল। একটা চোরের কত মিটার পেছনে ছিল? এটা পুলিশ, এটা থিপ। টোটাল দূরত্ব কত? 114 মিটার। এখানে পুলিশ পেছনে ছিল, এই জায়গাটা পুলিশ, এখানে চোর। পুলিশ পেছনে আছে কত? 114 মিটার পেছনে ছিল কনস্টেবল পুলিশ। চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। এই পুলিশ চোরটিকে দেখে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট। কনস্টেবলের হচ্ছে 21 মিটার পার মিনিট, এটা হচ্ছে কনস্টেবলের। আর চোরের হচ্ছে 15 মিটার পার মিনিট। চোরের 15 মিটার পার মিনিট, কিন্তু একই দিকে যাচ্ছে যে স্পিডটা, তাই না? স্পিডটা একই দিকে হলে আমাদের কি করতে হবে? স্পিডটা বিয়োগ করতে হবে। স্পিডটা বিয়োগ করলে কত হয়? 6, তাই না? 6 মিটার পার মিনিট। তো 6 মিটার পার মিনিট দিয়েই 114কে যদি আমি ভাগ করি, তাহলে দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম পেয়ে যাবো আমরা, তাই না? 6 × 6 = 6 × 9 = 54, 19 মিনিট। কত টাইম লাগবে? 19 মিনিটে ধরে নেবে। নেক্সট অঙ্ক বলেছে এ বি দুটি নল যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। এ নল 12 মিনিটে, বি নল 16 মিনিটে। দুটি নল একত্রে খোলা হলো, কিন্তু চৌবাচ্চা লিখে দিয়েছে। চৌবাচ্চা ভর্তি হওয়ার 2 মিনিট আগে এ নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে? ভর্তি হওয়ার 2 মিনিট আগে এ কে বন্ধ করা হয়ে গেছে। তাহলে এখানে লসাগু কত ধরবো? 48। তাহলে এর ক্ষমতা কত? 4, বির ক্ষমতা 3। বলেছে ভর্তি হওয়ার 2 মিনিট আগে এ নলকে বন্ধ করা হয়েছে। তাহলে 2 মিনিটে, লাস্টের 2 মিনিট কে ভরছিল? বি। তাহলে লাস্টের 2 মিনিট বি এর ক্ষমতা 3, আর লাস্টের 2 মিনিট সে 6 ভরেছিল। বি লাস্টের 2 মিনিটে 6 ভরেছিল। টোটাল থেকে যদি আমি 6 বিয়োগ করি, তাহলে 42। তারা দুইজনে একসাথে ভরেছিল, দুইজনের ক্ষমতার যোগফল কত? 7। তাহলে 42কে 7 দিয়ে ভাগ করতে হবে। 6 ঘন্টা, 6 ঘন্টা চলেছিল একসাথে, লাস্টের 2 ঘন্টা বি চলেছিল। তাহলে টোটাল 8 ঘন্টায় কি হবে? উত্তর হবে এই জায়গাটা 8 ঘন্টায় 8 মিনিটে ভর্তি হবে। নেক্সট অঙ্ক, 12.1/2%। কোশ্চেনটা লেখা আছে 12.1/2% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে, অর্থাৎ 2 বছরে ও একই সুদের হারে 12.5%-এ সরল সুদ কত হবে? তাহলে এখান থেকে আমাকে মূল টাকাটা আগে আনতে হবে, তাই না? মূল টাকা P × 1 + 12.5% মানে 25/200। কত বছরে? 2 বছরে কত টাকা হচ্ছে? 510 টাকা হচ্ছে। 2 বছরে 510 টাকা। তাহলে এখানে কত দিয়ে কাটছে? 16 দিয়ে, সরি 8 দিয়ে, 8 দিয়ে কেটে গেল। তাহলে 8 কাট, তাহলে 9/8 এর স্কোয়ার, সাথে আবার পি আছে, তাই না? ইকুয়াল টু 510। তাহলে 9 নং 81 আর 8 8-এ 64। ও কি বলেছে? সুদ হলে, আচ্ছা সুদ। তাহলে -p = 510, -p = 510। তাহলে -p = 510 সুদ বলেছে, তাহলে p মাইনাস করে দিলাম আসল টাকা। তাহলে 64 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হবে? 7, আর এখানে এত p/64 = 510। তাহলে 3 × 17 = 51, 30 পেলাম। তাহলে p সমান সমান কত পেলাম? 0, 3 × 4 = 12, 1, 1920 টাকা। মূল টাকা আমার হচ্ছে 1920 টাকা। 1920 টাকাকে সরল সুদে ফেলতে হবে। তাহলে 1920 টাকা × 12.5%
অর্থাৎ 25/200 ইন্টু 2 বছরের সুদ কত হবে? 0 0 কেটে দিলাম, 10 × 20 কেটে দিলাম, আর কাটবো না। ঠিক আছে, 192 সাথে বা দশমিক নিয়ে নিতে পারি, তাহলে 192 আর 2.5, টাকা। 480 টাকা কি পাবো আমরা? সরল সুদ পাবো। 480 টাকা সরল। নেক্সট অঙ্ক বলেছে একটি গাড়ি 10 ঘন্টায় কোনো দূরত্ব অতিক্রম করে। 10 ঘন্টায় কোনো দূরত্ব অতিক্রম করে। প্রথম অর্ধেক দূরত্বে গতিবেগ 21 কিমি/আওয়ার এবং শেষ অর্ধেক দূরত্ব 24 কিমি/আওয়ার হলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, টোটাল দূরত্ব হচ্ছে ডি, তাহলে d/2, অর্ধেক দূরত্ব যাচ্ছে 21 কিমি/আওয়ার, অর্থাৎ দূরত্ব বাই স্পিড প্লাস দূরত্ব বাই স্পিড সমান সমান 10 ঘন্টা। এটাই তো লিখবো। তাহলে লিখবো কি, d/42 প্লাস d/48 = 10। এটার লসাগু হচ্ছে 336, একে কাটলে 8 দিয়ে, 80, এটা 7 দিয়ে, 70, একটু লসাগু করে নেবে, 70 = 10। উপরে পাচ্ছি কত? 15d/336 = 10। 5 × 10, 3 × 5 = 15, 3 × 11 = 33, 3 × 2 = 6, কেটে গেল। তাহলে ডি সমান সমান কত পেলাম? 422, 224। এটা এত বড় ডিটেলসে করতে গেলে, শর্টে করতে গেলে 2ab/a+b করতে হবে ইন্টু টাইম। 2ab/a+b, এটা যোগ করলে কত হয়? 45 ইন্টু 10, 10 ঘন্টা সমান সমান দূরত্ব পেয়ে যাব আমরা 2ab দিয়ে। ঠিক আছে, এটা কত হয়? 5 × 10, 5 × 45, 3 × 7 = 21, 3 × 3 = 9, 3 × 8 = 24, কেটে গেল। 8 × 2 = 16, 16 × 2 = 32, তার সাথে 7 গুণ, 7 × 2 = 14, 1, 3 × 7 = 21 আর 1 = 22, 224। এটা শর্টকাট, এটা ডিটেলসে। নেক্সট অঙ্ক বলেছে একজন ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে অফিসে যান ও ঘন্টায় 2 কিলোমিটার বেগে ফিরে আসেন। তার মোট 6 ঘন্টা সময় লাগলে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? এক ট্রিক্সে হয়, ডি = যাচ্ছে 4 কিমি/আওয়ারে, আসছে 2 কিলোমিটার/আওয়ারে। যেহেতু স্পিড এই জায়গাটা বিপরীত হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কি লিখবো? a × b/a+b ইন্টু 6 ঘন্টা। তাহলে সরাসরি আমরা দূরত্বটা পেয়ে যাব। তাহলে a 4, b 2, যোগফল 6 ইন্টু 6 ঘন্টা, কাটলে পাচ্ছি কত? 8 কিলোমিটার। ডি সমান সমান 8 কিলোমিটার। এটা হলো একটা। নেক্সট যদি একটু ডিটেলসে করতে যাই, ডি দূরত্ব প্রথমে যাচ্ছে 4 কিমি/আওয়ার, দূরত্ব বাই স্পিড প্লাস দূরত্ব বাই স্পিড আসছে = 6 ঘন্টা টাইম লাগছে, তাই না? দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম প্লাস দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম। তাহলে এই ক্ষেত্রে লসাগু কত? 4। তাহলে এখানে পাচ্ছি ডি প্লাস 2d = 6, অর্থাৎ 3d/4 = 6, 3 × 2 = 6, ডি সমান সমান 8 কিলোমিটার। নেক্সট অঙ্ক, এ ট্রেন এক্স স্থান থেকে সকাল 10টায় বেরিয়ে ওয়াই স্থানে দুপুর 3টায় পৌঁছায়। ভালো করে খেয়াল করবে, প্র্যাকটিক্যাল। এ ট্রেন এক্স থেকে ওয়াইতে যাচ্ছে, সকাল 10টায় বেরিয়েছে, 3টায় পৌঁছাচ্ছে, 5 ঘন্টা টাইম নিচ্ছে। কত ঘন্টা টাইম নিচ্ছে? 5 ঘন্টা। বি স্থান থেকে, এটা বি স্থান থেকে এক্স এর দিকে যাচ্ছে ওয়াই ট্রেন, ওয়াই স্থান থেকে বি ট্রেন ওয়াই স্থান থেকে এক্স স্থানে ফিরে আসছে, কিন্তু এখানে এ সকাল 11টায় রওনা দিয়েছে আর 6টায় পৌঁছেছে। তাহলে এর 7 ঘন্টা টাইম লেগেছে। এ ট্রেন এক্স থেকে ওয়াইতে গেছে, সকাল 10টায় রওনা দিয়েছে, 3টের সময় পৌঁছেছে, 5 ঘন্টা টাইম নিয়েছে। বি ট্রেন ওয়াই স্থান থেকে বিপরীত দিক থেকে, ওয়াই স্থান থেকে 11টায় রওনা দিয়েছে, 6টায় পৌঁছেছে, 7 ঘন্টা টাইম নিয়েছে, ওই দূরত্বটাই। তো এ 11টায় রওনা দিয়েছে মানে কি 1 ঘন্টা পরে রওনা দিয়েছে। এর থেকে এ 10টায় দিয়েছিল 11টায়। দূরত্ব কত? ধরে নিলাম দূরত্ব ডি দূরত্ব। তো 1 ঘন্টা একে নিয়ে আসি আমি এখানে, আর 1 ঘন্টা যদি নিয়ে আসি এখানে, তাহলে এও 11টায় হয়ে যাবে, দূরত্বটা এইটুকু থাকবে। এখানে নিয়ে আসলাম, 11টায় এত দূর চলেছে, তাই না? 1 ঘন্টায়, এটা 1 ঘন্টায় নিয়ে আসলাম। তাহলে
দূরত্ব বাই টাইম, দূরত্ব বাই সময়, তাই না? স্পিড হলো ইনটু 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত দূরত্ব গেছে? d/5 দূরত্ব গেছে। টোটাল দূরত্বটা কত? টোটাল দূরত্বটা হচ্ছে d। আরেকবার বলছি, এখানে যদি আমি ওকে 1 ঘন্টায় নিয়ে আসি তাহলে দুজনে 11টায় হয়ে যাচ্ছে। 1 ঘন্টায় একে চালিয়ে দিলাম, চলেছে 10টায়। 1 ঘন্টা চলার পরে 11টা বাজবে, তখন এরও 11টা বাজবে, এরও 11টা। তো বাকি দূরত্বটা এইটুকু থাকছে। টোটাল দূরত্বটা যদি d হয় তাহলে বাকি এইটুকু থাকছে। তো 1 ঘন্টায় সে কতটা চলেছে? তো টোটাল দূরত্ব d আর টাইম নিয়েছিল টোটালে 5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় সে কতটুকু চলেছে? দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড বাই ইনটু 1 ঘন্টা, তাহলে দূরত্ব যাচ্ছে d/5। তো টোটাল দূরত্ব থেকে যদি আমি এই 1 ঘন্টার দূরত্বটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে আমার 4d/5 এই বাকিটা থাকছে, এই যেটা এখান থেকে এই অবধি 4d/5 বাকির দূরত্বটা থাকছে। এবার তো দুজনের সেম সেম হয়ে গেল, এর মধ্যেই এবার দেখা সাক্ষাৎ হবে, তাই না? এর মধ্যেই দেখা সাক্ষাৎ হবে। তো এর স্পিড কত? এর স্পিড হচ্ছে d/5 দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড, আর এর দূরত্ব হচ্ছে প্লাস বিপরীত করতে হবে d/7, এরটাও d/7 টোটাল দূরত্ব, তাহলে এর 35 আর উপর হচ্ছে 12d, তাহলে এটা হচ্ছে টোটাল কি হবে? স্পিডের যোগফল করে দিলাম আমরা দুইজনের বিপরীত দিক থেকে। দূরত্বটা কত? এতটা, তাহলে এত দূরত্ব এত স্পিড, তাহলে 4d/5 দূরত্ব বাই স্পিড। এই 35 উপরে চলে যাবে এবং এই 12 নিচে থাকবে। বোঝাতে পারলাম? ডিডি কেটে গেল, 5 7 35, 3 4 12, তাহলে 7/3 থাকলো, 7/3। তাহলে 7কে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 1 থাকলো 1/3 ইন্টু 60, 3 কুড়ি 60, তাই না? কেটে গেল, তাহলে 2 ঘন্টা 20 মিনিট টাইম লাগলো মিলিত হওয়ার জন্য। কটা থেকে ধরেছিলাম? 11টা থেকে। 11টা থেকে ধরেছিলাম, 11টার পরে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে 11 12 1, 1টা 20-তে তাদের দেখা হবে। বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক বলেছে 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 49 কিমি/ঘন্টা বেগে চলছে। এটা 140 মিটার দৈর্ঘ্য ট্রেন চলছে কত? 49 কিলোমিটার/আওয়ারে। পিছন থেকে পাশের লাইনে, পেছন থেকে এখান থেকে পাশের লাইন, এটা পেছন থেকে পাশের লাইনে একই অভিমুখে অর্থাৎ একই দিকে যাচ্ছে 58 কিমি/ঘন্টা বেগে ধাবমান 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। এই ট্রেনের দৈর্ঘ্য কত? 120 মিটার। এর স্পিড কত? 58 কিলোমিটার/আওয়ার। একটি ট্রেন সামনের ট্রেনটিকে ধরার পর কতক্ষণে সেটিকে অতিক্রম করবে? একে ধরবে আর এও পার হবে, তাহলে এ হচ্ছে 140 কিলোমিটার, 140 মিটার। একে ধরার পরে পার করবে এর 120 মিটার, তাহলে টোটাল দূরত্বটা কত পার করবে? 260 মিটার। 260 মিটার পার করতে হবে পেছনের ট্রেনটাকে, সামনেরটাকে পার করতে গেলে টোটাল 260 মিটার পার করতে হবে। তো 260 মিটার যখনই পার করবে, তো একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে স্পিডটাকে বিয়োগ করব। 58 থেকে 49 বিয়োগ করলে 9 কিলোমিটার/আওয়ার। একে মিটার/সেকেন্ডে করতে হবে, 9 দুগুণে 18, তাহলে 5/2, 5/2। তো 5/2 যদি হয়, আর দূরত্ব কত? 260, 5/2 গুণ করে দিলাম, তাহলে 104 সেকেন্ড উত্তর। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 2/3 অংশ বেগে গেলে অফিসে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। স্বাভাবিক গতিবেগে গেলে অফিসে পৌঁছাতে তার কত সময় লাগবে? এর আগেও করেছি আমরা। কি করব? 2/3 - 2 ইন্টু 15 মিনিট, এটাই তো করি। 2/3 মাইনাস এই 2 ইন্টু 15, তাহলে 2/1 ইন্টু 15 সমান 30 মিনিট। স্বাভাবিক গতিবেগ পৌঁছাতে তার কত সময় লাগবে? 30 মিনিট সময় লাগবে, এটাই ট্রিক্স ছোট। নেক্সট অঙ্ক, 4 জন লোক 4 দিনে 4টি পুতুল তৈরি করে। পুতুলটাকে নিচে রাখতে হবে। 4 জন লোক 4 দিনে 4টি পুতুল। 200 জন লোক
200 দিনে কতগুলো পুতুল তৈরি করবে, পুতুলটাই কাজ, সেই জন্য নিচে রাখতে হবে। 4 4 কেটে দিলাম, 4 5 20 কেটে দিলাম, তাহলে x সমান সমান কত, 5 দুগুণে 10, 3টে শূন্য, 10,000 পুতুল। নেক্সট অঙ্ক, একজন শিশুর ওজন প্রতি বছর 5% হারে বাড়ে। যদি শিশুটির বর্তমানে ওজন 10 কেজি হয়, তাহলে 2 বছর পরে তার ওজন কত হবে? এটা চক্রবৃদ্ধি ফেলতে হবে। কি ফেলতে হবে? চক্রবৃদ্ধিতে। 10 কেজি 1 প্লাস কত পার্সেন্ট হারে? 5% হারে বাড়ে। 2 বছর পর কত হবে? 5 × 20 100, তাহলে 10 × 25 20 × 400, তাই না? হয়ে গেল, শূন্য শূন্য কেটে দিলাম। দশ কেজি, হ্যাঁ, 5 × 100, ও সরি 21 হবে এখানে, 441 হবে, 441 21 441 কেটে দিলাম শূন্য শূন্য, তাহলে 40 দিয়ে 441কে ভাগ করতে হবে। একবার যাবে, আরেকবার যাবে, দশমিক নিলাম শূন্য, শূন্য নিয়ে শূন্য, 4 × 20 80, 4 40 দুগুণে 80, কতবার যাবে? ওই যে 0. এই যে 11.025 কেজি। নেক্সট অঙ্ক বলেছে, একটি ছিদ্র দিয়ে ভর্তি চৌবাচ্চা 8 ঘন্টায় খালি হয়। ভালো করে খেয়াল করবে, ধরে নিলাম বি একটা ছিদ্র, সে 8 ঘন্টায় খালি করছে। এ নল খুলে দিলে চৌবাচ্চাটি 12 ঘন্টায় খালি হয়। তাহলে এ নল খুলে দিলে, অর্থাৎ এ ভরছে আর বি খালি করছে, এটা বোঝাচ্ছে। এ ভরছে আর বি খালি করে, তখন লাগছে তাদের 12 ঘন্টা। অর্থাৎ একদিকে এ ভরছে, সাথে সাথে বি খালি করছে, তো সেই মুহূর্তে টোটাল ট্যাঙ্কিটাকে খালি করতে 12 ঘন্টা সময় লাগবে অটোমেটিকলি, কারণ এ ভরছে, বি খালি করছে। আর উপরে বলেছে পুরো ভর্তি ট্যাঙ্কিটাকে 8 ঘন্টায় খালি করবে, তখন তার এ ভরছে না, সেই জন্য টাইম কম লাগছে। তাহলে ক্ষমতাটা কার? এর বেশি, বি এর বেশি। তাহলে বি 8 ঘন্টায় খালি করে, আর বি মাইনাস এ 12 ঘন্টায় খালি হয় ওই সময়, কারণ এ খালি করছে, সরি এ ভরছে, বি খালি করছে। এই মুহূর্তে বি এর ক্ষমতাটা বেশি, সেই জন্য বিটাকে আগে রাখতে হবে। ঠিক আছে, সেই জন্য বিটাকে আগে রাখতে হবে। বোঝা গেল? বিটা আগে রাখতে হবে। তাহলে বিটাকে আগে রাখলাম, টোটাল কাজ কত? 24, তাহলে এর ক্ষমতা 3, আর দুইজনে মিলে 2, তাই না? তাহলে 3 মাইনাস এ ইকুয়াল টু 2, তাহলে এ সমান সমান কত? এই পাশে আসলে এ সমান সমান 1, এ সমান সমান 1, এর ক্ষমতা 1 পেলাম, বি এর ক্ষমতা 3 পেলাম। তো প্রশ্নটা এবার কি বলেছে, এই ক্ষমতাটা বেশি হয়ে গেল বি এর, সেই জন্য কিন্তু বি মাইনাস এ করতে হবে, কারণ ক্ষমতা বি এর বেশি, সেই জন্য বি মাইনাস এ মাইনাস বি না, কিন্তু বি মাইনাস এ। তো এ নল প্রতি মিনিটে 6 লিটার করে জল দিলে ট্যাঙ্কিতে কত লিটার জল ধরবে? প্রতি মিনিটে 6 লিটার করে জল দিচ্ছে, এটা তো এর ক্ষমতা 1, তাহলে একে যদি ভাগ করি তাহলে 24 ঘন্টা চলবে, 24 ঘন্টা পেলাম, 1 ক্ষমতা দিয়ে ভাগ করলাম, 24 ঘন্টা। তো বলেছে প্রতি মিনিটে 6 লিটার করে দিচ্ছে, প্রতি মিনিটে 6 লিটার। তাহলে 24 ঘন্টাকে মিনিট করব, তাহলে এত মিনিটে কত লিটার হবে? তো প্রতি মিনিটে যদি 6 লিটার হয়, তাহলে এত মিনিটে নিশ্চয়ই বেশি হবে, তাহলে বেশি হলে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে 8000 কত, ওটা উত্তর হবে 8640। বোঝাতে পারলাম? এর ক্ষমতা 1 বেরোলো, তার 24 ঘন্টা, একে মিনিট করলাম। তো বলেছে প্রতি মিনিটে যদি 6 লিটার ভরে, তাহলে এত মিনিটে কত লিটার ভরবে? বেশি নিশ্চয়ই ভরবে, তাহলে এত জল ধরবে। কত লিটার জল ধরবে? এই যে 8640 লিটার। নেক্সট অঙ্ক, এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টায় ভর্তি করে। এ 15 ঘন্টায়, বি 20 ঘন্টায় ভর্তি করে, কিন্তু সি নল ভর্তি চৌবাচ্চাটি 30 ঘন্টায় খালি করে। সি খালি করছে, 30 ঘন্টায় খালি করছে, তাহলে এদের টোটাল ইউনিট কত ইউনিট কাজ সেটা বের করে নিই। 60, 4 15 60 3 20 2, তাহলে এরা দুইজন ভরছে 7, আর এ খালি করছে 2, তাহলে অ্যাকচুয়ালি কত ভরতে পারছে এরা? 3 জনে মিলে চালিয়ে দিলে 5ই ভরতে পারছে, তাই না? তাহলে ক্ষমতা থাকলো কত? 5, তাহলে একে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত পাবো আমরা? 12
12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। 7 ভরছে, 2 খালি করছে, তাহলে অ্যাকচুয়ালি ভরছে কত? 5ই ভরতে পারছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, 12 ঘন্টা টাইম লাগবে। নেক্সট অঙ্ক, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে দিল, আর এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? দুজনকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল বলছি, 5,000 টাকা 2 বছরের জন্য কত পার্সেন্ট? আর পার্সেন্ট বাই 100, প্লাস সি কে 3,000 টাকা কত পার্সেন্ট জানা নাই, 4 বছর আর পার্সেন্ট বাই এত ইন্টু বাই 100 ইকুয়াল টু কত টাকা পায়? 2200 টাকা পায় আয় করে কে? এ। বোঝা গেল? এটা হচ্ছে সমীকরণ। দুইজনের মিলে এত টাকা পায় এ। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 100 আর প্লাস এখানেও 0 0 কেটে দিলাম, 120 আর ইকুয়াল টু 2200। তাহলে এটা যোগ করলে 220 আর ইকুয়াল টু 2200, 0 0 কেটে দিলাম, আর সমান সমান 10%। নেক্সট অঙ্ক, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড অতিক্রম করে গেল। পরস্পরের মুখোমুখি বিপরীত, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, এটারও 100 মিটার দৈর্ঘ্য, এটারও 100 মিটার দৈর্ঘ্য, কিন্তু পরস্পরের মুখোমুখি 100 মিটার 100 মিটার পরস্পরের মুখোমুখি কত সেকেন্ডে অতিক্রম করে গেল? 8 সেকেন্ডে। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, এটা ধরলাম প্রথমটা, এটা দ্বিতীয়টা, প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টা এক্স হলে এ 2x, বিপরীত যেহেতু স্পিডকে কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে 3x। তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব 100 100 কত? 200, আর কত সেকেন্ড? 8 সেকেন্ড। দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড, স্পিড মিটার পার সেকেন্ডে বেরোবে, তাকে আবার কিমি পার আওয়ারে করতে হবে। তাহলে এখানে কত পাবো আমি? 25। তাহলে 25/3, এক্স এর মান 25/3 পেলাম। প্রথমটির গতিবেগ কত? প্রথমটি 2x, তাহলে 2 ইন্টু 25/3 ইন্টু 18/5 কিলোমিটার পার আওয়ারে করে দিলাম। 5 5 25, 3 6 18, 5 6 30, 30 দুগুণে 60 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, এটাই শেষ অঙ্ক। বলেছে দুটি নল এ বি যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে, তৃতীয় একটি নল সি একই চৌবাচ্চাটি 2 ঘন্টায় খালি করে দেয়। নল তিনটিকে রাত 1টা 2টো ও 3টায় খোলা হলে চৌবাচ্চাটি কত সময় খালি হবে? অঙ্কটা প্র্যাকটিক্যাল ভাবতে হবে। এ করে 4 ঘন্টায়, বি ভরে 5 ঘন্টায়, সি কিন্তু খালি করে 2 ঘন্টায়। তাহলে এদের ক্ষমতাটা আর ইউনিটটা কত? 20 ইউনিট। এর ক্ষমতা 5, এর ক্ষমতা 4, এর ক্ষমতা 10। এই পর্যন্ত বোঝা গেল। এবার প্র্যাকটিক্যাল হবে অঙ্কটা। 1টা থেকে শুরু করেছে, তাহলে টাইম নিব আমরা। 1টা 2টো 3 4 5 6 7 8 9 10 11 12, আবার 1 2 3 4 5 6, এইভাবে চলতে থাকবে। বোঝা গেল? ভালো করে দেখবে। প্রথম 1টার সময় কাকে চালায়? এ কে চালায়। এ 1টা থেকে 2টো চলে, 2টোর পরে বি কে চালায়, বি 3টে অবধি চলে, 3টের সময় সি কে চালায়। এরকমই তো। তাহলে 1টার সময় যখন চালায় এ কে, তখন সে 5 ভরছে। 2টার সময় বি কে চালিয়ে দিচ্ছে, 2টো থেকে 3টের মধ্যে বি 4 ভরছে, 4 ভরছে। তাহলে 1টা থেকে 3টের মধ্যে তারা কত ভরলো? এখানে বি 4 ভরছে, কিন্তু এই জায়গাটা কিন্তু এ কিন্তু বন্ধ নেই। আবার 1টা থেকে 2টোর মধ্যে এ চলছে, আর 2টোর পরে বি কে খোলা হলো, তখন বি এ প্লাস বি চলছে। এই জায়গাটা এ তো শুরুতে চলছে, 1টা থেকে চলছে, 2টো যখন বাজলো তখন বি কে চালালো, তখন এ প্লাস বি হয়ে গেল, অর্থাৎ 4 + 5 অর্থাৎ 9। অর্থাৎ এই জায়গাটা কত হবে? 9 ইউনিট ভরবে। 2টো থেকে 3টের মধ্যে 9 ইউনিট, দুইজনে আছে এই জায়গাটা। এই জায়গাটা যখন হবে তখন এ প্লাস বি মাইনাস সি হয়ে যাবে এই জায়গাটা, 3টে থেকে 4টের মধ্যে। তো এ কত? 5, বি কত? 4, সি কত?
সি 10, তাহলে এই 1টা থেকে 3টে পর্যন্ত তারা কিন্তু 14 ভরে নিয়েছিল। এই যে 9 আর 5 কারা ভরেছিল? এ বি 14 ভরে নিয়েছিল কোন জায়গাটা? এই 1টা থেকে 3টের মধ্যে। আর এখানে যখনই আসলো 3 থেকে 4 তখনই কিন্তু সি কে খোলা হয়ে গেছে, তখন সি 10 খালি করছে, অর্থাৎ এ বি মিলে 9 ভরছে আর 10 খালি করছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে -1-এ চলে গেল। আর আগে এ বি মিলে 14 ভরে রেখেছিল, আর এখানে এসে -1 হয়ে গেল, অর্থাৎ এখন ভর্তি মাত্র 13 আছে। এই জায়গাটা 3টে থেকে 4টের মধ্যে 13 ভর্তি আছে। তো এবার এখান থেকেই শুরু হবে, প্রত্যেকবার -1 করে চলতে থাকবে। এখানে যেহেতু -1 হয়ে গেছে, এবার প্রত্যেক জায়গায় -1 করে চলতে থাকবে। এই 13 থেকে -1 হতে থাকবে, 13 থেকে -1 হতে থাকবে। তাহলে এই জায়গাটা কত হবে? 13 থেকে -1 করলে এই জায়গাটা 12 হবে, 4টে থেকে 5টা 12, এখানে কত হবে? 11, 1 করে কমতে থাকবে। এই 13 থেকে এবার 1 করে কমতে থাকবে, কারণ -1 করে দিচ্ছে প্রত্যেকবার। সি 9 ভরছে দুইজনে, সি 10 খালি করে দিচ্ছে, 1 করে মাইনাস হচ্ছে। তাহলে এখান থেকে 1 করে এবার মাইনাস হতে থাকবে, কারণ অবশিষ্ট 13 ছিল না, এদিকে 14 ভরেছিল, এদিকে 10 খালি করেছিল। তাহলে অ্যাকচুয়ালি কত থেকে কত ছিল অবশিষ্ট? 13 ছিল না, এখানে 9 আর এখানে 5 14, আর এখানে এসে -1, তাহলে থাকলো কত? 13 অবশিষ্ট থাকলো। সেই 13 থেকে এবার -1 হতে থাকবে, এখানে হবে 10, এখানে 9, 1 করে কমতে থাকবে। এবার প্রত্যেকবার 1 করে কমতে থাকবে। এখানে থাকবে 8, এখানে 7, এখানে 6, এখানে 5 4 3 2, এখানে 1, আর এই জায়গায় আসে 1 থাকবে এই অবধি। 3টে থেকে 4টের মধ্যে 1 থাকবে, আর 4টে থেকে ওখানে গিয়ে 0 হয়ে যাবে, 5টার মধ্যে 0। এখান থেকে চালু না, 4টা থেকে 5টা 12 হলো, 11 হলো, 10 হলো, 9 হলো, 1 করে কমছে, 8 হলো, 7 হলো, 6 হলো, 5 হলো, 4 হলো, 3 হলো, 2 হলো। এই জায়গাটা 1 থাকবে, এটা কিন্তু অবশিষ্ট একই থাকছে। এই জায়গাটা মাইনাস হয়ে 1 আছে, যখনই এই পাশে আসবে 4টা থেকে 5টা, তখন এটা -1 হয়ে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে। আবার 0 হয়ে গেল। তাহলে কয়টার সময় 0 হলো? 5টা PM। উত্তর 5টা PM খালি হবে।